স্পষ্ট কথা, এই বাংলার জমিন হলো আশিকে রাসূলের জমিন, এই বাংলার জমিন হলো 92% মুসলমানের জমিন, এই বাংলার জমিন হলো আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহর জমিন। আমরা যেহেতু রাসূলকে ভালোবাসি, স্পষ্ট কথা হলো এই বাংলার জমিন হলো ওই যে চরমনের কালো মানিক ফজলুল করিম রহমাতুল্লাহর জমিন। এই বাংলার জমিনের মধ্যে মাঝে মাঝে আমরা দেখতে পাই আমার রসুলের মুহাব্বতের রসুলের আদর্শটাকে নিয়ে ছিনিমিনি কোন নাস্তিক বেঈমানেরা করতে চায়। গত কিছুদিন পূর্বে দেখলাম ওই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, যে স্টুডেন্ট আমরা আমাদের জীবন গ্রন্থ, আমাদের ধর্মগ্রন্থ কোরআনটাকে অপমান করেছে, বলে কিভাবে পায়ের মধ্যে নিয়ে পায়ের তলায় কোরআনটাকে রাইখা কোরআনের উপরে দাঁড়াইছে। আমরা বলতে চাই কিছুদিন পূর্বেও যেই মুসলমানেরা, উলামায়ে কেরামেরা, এদেশের মুসলমানেরা হিন্দুদের পূজার জন্য নিরাপত্তা দিয়েছে, সেই তারাই আমাদের ধর্মগ্রন্থকে অপমান করেছে। এটা বাংলার মুসলমান কোনোভাবেই মানতে পারে না। আমরা আজ পর্যন্ত দেখেছি যতবার পর্যন্ত দেশের মধ্যে কোরআনের অবমাননা হয়েছে, আমার মুহাব্বতের রাসূলের ইজ্জতের উপরে যতবার আঘাত হয়েছে, এদেশের প্রশাসন শুধুমাত্র এদেরকে অ্যারেস্ট করেই দেখাইছে, এরপরে বিচার করতে আর তাদেরকে দেখি নাই। আমরা বলতে চাই অতীতে 6-9 ইতিপূর্বে বহুত আমরা দেখেছি 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশে এই ইসলামকে নিয়ে টালবাহানার 6-9 দেখতে চাই না। অনতিবিলম্বে সেই কুলাঙ্গারকে বাংলাদেশের মধ্যে ঢাকার রাজধানীতে বাইতুল মুকাররমে প্রকাশ্যে তাকে ফাঁসির কাস্টে ঝুলায় মারতে হবে। যদি এই শাস্তির আওতায় তাকে আনতে বিলম্ব করা হয়, এদেশের 92% মুসলমান ফয়জুল করিমের নেতৃত্বে, ফজলুল করিমের নেতৃত্বে, রেজাউল করিমের নেতৃত্বে আবারও আরেকটা 24-এর আন্দোলন করবে, রক্ত দিবে, জীবন দিবে, কোরআন অবমানকারীদের বিচার করবে, ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়, ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, ইতিহাস মোর কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, ইতিহাস মোর বিপ্লবী গাথা, ইতিহাস মোর গাথা, এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। পরিচয় একটাই, আমরা এক আল্লাহর গোলাম, এক রাসূলের উম্মত। যখন দেখব দেশের মধ্যে ইসলাম নিয়ে টালবাহানা চলে, কোরআন নিয়ে টালবাহানা চলে, রাসূলের ইজ্জত নিয়ে টালবাহানা চলে, সব পরিচয় ভুলে গিয়ে উলামায়ে কেরামের নেতৃত্বে রক্ত আর জীবন দেওয়ার জন্য কারা কারা তৈরি আছে, দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। একটু মুহাব্বতে আবারও জানতে চাই, বলবেন আল্লাহর সন্তুষ্টি আমরা চাই কি চাই না? আখিরাতের সফলতা চাই কি চাই না? আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করতে চাই কি চাই না? তো আল্লাহ তাআলা আপনার আমার জন্য একটা চমৎকার মাধ্যম দেখায় দেন, সেটা কি? আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে যারা সন্তুষ্ট করতে চাও, ওয়াল ইয়াউমাল আখিরা, আখিরাতের সফলতা যারা চাও, ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা আল্লাহকে বেশি বেশি পরিমাণে স্মরণ করতে চাও। বলে তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা দিয়ে দিলাম। বলে কাকে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বলে আমার পয়গম্বর মুহাম্মদের চরিত্রের মধ্যে উত্তম নমুনা। আপনার আমার পয়গম্বরের আদর্শটা কেমন আদর্শ ছিল জানো?
আপনার আমার পয়গম্বর দুনিয়ার মধ্যে কেমন মানুষ ছিলেন, কেমন উত্তম নমুনা ছিলেন, সর্বদিকে কোন দিকে বলবো, যেই দিকে তাকাইবেন সেই দিকে আপনার আমার পয়গম্বর খায়ের, কল্যাণ, আশরাফ। আপনার আমার পয়গম্বরের একটা ইহসানের ঘটনা যদি আপনাদেরকে বলতে হয়, বুখারী এবং মুসলিমের বর্ণনার একটা হাদিসের ইতিহাস আপনাদেরকে শোনাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, বলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ইবারত বাদ দিয়ে শুধু অনুবাদটুকু চলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আপনার আমার পয়গম্বরের কাছে একবার একটা বিচার চলে আসলো। কি বিচার? বলে মাখজুমি গোত্রের, কুরাইশ বংশের মাখজুমি গোত্রের একটা মহিলার চুরির বিচার আসলো। চুরির বিচার, কে চুরি করছে? বলে কুরাইশ বংশের মাখজুমি গোত্রের একটা মহিলা চুরি করছে। পয়গম্বর আকরামের কাছে যখন বিচার আসলো, পয়গম্বর তেলাওয়াত করে জানায়া দিলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক বা মহিলা হোক হাত কেটে দাও। একটু মোহাব্বতে বলবেন বিধানটা কার? আল্লাহ বলেন চোর পুরুষ হোক আর মহিলা হোক হাত কেটে দাও। তো আল্লাহর এই বিধান যদি এই বাংলার জমিনে বাস্তবায়ন থাকতো, কোন একটা চোরের হাত যদি বাংলার জমিনে বাইতুল মুকাররমের সামনে যদি একটা চোরের হাত কাইটা দিত, একটু মুহাব্বতে বলবেন ওই গুলিস্তানের কোন পকেট মাইর পকেট মারতে সাহস করতো? এই কোনা পাড়ায় কোন পকেট মাইর পকেট মারি করতে সাহস পাইতো? আমার তো মনে চায় যদি আল্লাহ তাআলা কখনো এদেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করে, আল্লাহ তাআলা যদি হাত পাখার মাধ্যমে যদি এদেশের সংসদে যদি ইসলামের বাতাস কায়েম করে দেন, তো আমার তো মনে হয় চুরির দায়ে সর্বপ্রথম যারা হাত কাটা যাবে এরা হলো এদেশের এমপি আর মন্ত্রীদের। এদেশের এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান আর কমিশনারদের হাতগুলো সর্বপ্রথম কাটা যাবে। কারণ জনগণ চুরি করলে 10-5 টাকা চুরি করে, না হয় একটা মোবাইল ফোন চুরি করে, না হয় 5-10 হাজার টাকা চুরি করে। কিন্তু এদেশের এমপি, মন্ত্রী আর মেম্বার, চেয়ারম্যানগণ যখন চুরি করে 1-2 টাকার, 1000 টাকা নয়, কোটি কোটি, শত শত কোটি টাকা চুরি করে। যার বাস্তব প্রমাণ 5ই আগস্টে আমরা দেখেছি। যাওয়ার সময় একা যায় নাই, ব্রিফকেস ভরে ভরে জনগণের সম্পদের টাকা নিয়ে গেছে। এজন্য চুরি করতে হলে যদি বিচার যদি কায়েম হতো, আমার তো মনে হয় এদেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম হয়ে গেলে চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, ব্যভিচার বন্ধ হয়ে যাবে, হাত পাকার বাতাসে দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? চুরি বন্ধ করতে হলে বেশি বেশি পরিমাণে ভিন্ন ভিন্ন জায়গায় দৌড়াবেন। কি বলেন? দৌড়াদৌড়ি করবো আমরা? ডাকাতি বন্ধ করার জন্য ভিন্ন দিকে দৌড়াবো, নাকি হাত পাখার ছায়া তলে আসবো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। চুরি বন্ধ করার জন্য পার্লামেন্টে সৈয়দ ফয়জুল করিমকে আমরা দেখতে চাই। ডাকাতি বন্ধ করার জন্য ফয়জুল করিমকে পার্লামেন্টে আমরা মন্ত্রী হিসেবে দেখতে চাই। ডাকাতি বন্ধ করার জন্য আমরা রেজাউল করিমকে মন্ত্রী হিসেবে পার্লামেন্টে দেখতে চাই। চুরি বন্ধ করার জন্য আমরা এই উলামায়ে কেরামদেরকে যখন পার্লামেন্টে দেখব, এদেশ থেকে দুর্নীতি বন্ধ হবে, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হবে, সুদ ঘুষ বন্ধ হবে, শান্তির সুবাতাস এদেশের মধ্যে কায়েম হবে। ঠিক কিনা? এজন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? পয়গম্বরের কাছে চুরির বিচার আসলো, পয়গম্বর তেলাওয়াত করলেন। কি তেলাওয়াত? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক বা মহিলা হোক সঙ্গে সঙ্গে হাত কেটে দাও। সাহাবায়ে কেরাম টেনশনের মধ্যে পড়ে গেলেন। কি চিন্তা? বলে যেই মহিলাটার চুরির বিচার আসলো ওই মহিলাটা হলো কুরাইশ বংশের মহিলা। কুরাইশ বংশটা হলো আপনার আমার পয়গম্বরের বংশ, রাসূলের বংশটা বড় দামি বংশ। এজন্য সাহাবায়ে কেরামের দিলের মধ্যে টেনশন, চিন্তা কি জন্য? বলে ইহুদি জাতি যারা আছে এরা আপনার আমার পয়গম্বরের বংশটা নিয়ে টাল বাহানা করবে, খোটা দিবে, এরা টিটকারি করবে, তিরস্কার করবে। এজন্য সাহাবায়ে কেরাম চিন্তা করলেন কি করা যায়। পয়গম্বরের কাছে একটু সুপারিশ পাঠাও। বলে যেই মহিলার চুরির বিচার আসলো, হাত না কেটে যদি একটা আঙ্গুল কেটে বিচারটা শিথিল করা হতো। বলে যেহেতু কুরাইশ বংশের মহিলা, এজন্য একটু সুপারিশ জানায়া দাও। একজন আরেকজনের দিকে তাকায়, কেউ যাওয়ার জন্য রাজি হয় না। বলে কি জন্য? কি জন্য? যদি বড় কেউ রাসূলের কাছে সুপারিশ করে পয়গম্বর রাগ করবেন, এজন্য চিন্তা করা হলো, সিদ্ধান্ত হলো ছোট একটা বাচ্চাকে পাঠায়া দাও। রাসূলের একজন পালক পুত্র, নাম তার যায়েদ বিন হারিসা। ওই যায়েদ বিন হারিসার একটা ছেলে সন্তান, নাম তার উসামা। ওই উসামাকে সাহাবায়ে কেরাম বুঝায় বলে দিলেন, যাও যাও
উসামা তুমি দাদাকে গিয়ে বলো, সুপারিশ করে বলো এটা যেন একটু শিথিল করে দে। উসামা পয়গম্বরের কাছে গিয়ে সুপারিশ করলো, দাদা যান এই চুরির বিচারটা একটু শিথিল করেন, হাত না কাইটে একটু আঙুল কাইটে শিথিল করে দেন। আপনার আমার পয়গম্বর এই সুপারিশ পাওয়ার সঙ্গে সঙ্গে লাফ দিয়ে বসা থেকে দাঁড়ায় গেলেন। কপালের মধ্যে একটা রাগান্বিত একটা চেহারার শরীরের মধ্যে চেহারার মধ্যে চলে আসলেন। পয়গম্বর ডাক দিয়ে বলেন, সাহাবীরা আমি জানি তোমরাই উসামাকে আমার কাছে পাঠাইছো। বলে কেন? বলে উসামার সেই বুঝ নাই, সেই শক্তি নাই আমার কাছে এসে সুপারিশ করবে। তোমরা যেহেতু আমার কাছে পাঠাইছো, ও সাহাবীরা তোমরা কি চাও? অতীতের অনেক জনগোষ্ঠী অনেক জাতিকে আল্লাহ তাআলা উল্টায় দিয়েছেন, আযাবে গজবের মধ্যে পতিত করেছেন। বলে কি জন্য? কি জন্য? বলে বিচার যখন আসতো বিচারকরা তখন তারা বিচার করত। কিভাবে বিচার করতো জানো? বলে কোন যদি শক্তিশালী কোন উত্তম বংশের কোন লোক যদি চুরি করত, কোন সম্মানিত ব্যক্তি যদি অপরাধ করত, ওই অপরাধীর কোনো বিচার করা হতো না। পক্ষান্তরে কোন দুর্বল ব্যক্তি বিচার করলে তারে শক্ত করে জোর করে আরো বেশি করে বিচার করা হতো। এজন্য আল্লাহ তাআলা অতীতে অনেক জাতিকে আযাবের মধ্যে গজবের মধ্যে দিয়েছেন। তোমরা কি চাও আমিও সেই আযাব আর গজবের মধ্যে পতিত হয়ে যাই? একটু মোহাব্বতে বলবেন, আমার দেশে এরকম বিচার আছে না নাই? বিচার মানি তালগাছ আমার। আর একটু বলেন না, এরকম বিচারক আছে না নাই? রাতের আধারে টেবিলের নিচ দিয়ে 500 টাকার একটা ভান্ডিল ধরায় দিবেন, 1000 টাকার একটা ভান্ডিল ধরায় দিবেন, বিচার রাতারাতি মুহূর্তের মধ্যে পাল্টায়া তালগাছ আমার দিকে আছে। এরকম বিচার আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, ঠিক কিনা? তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন বিচারক, তুমি কেমন বিচারক। টেবিলের নিচ দিয়ে ঘুষ আসলে বিচার পাল্টে যায়। বলেন আমার দেশে এরকম বিচারক আছে না নাই? পয়গম্বর বলেন, সাহাবীরা তোমরা কি চাও আমি আবারও সেই জালেমের মধ্যে পতিত হয়ে যাই, আমিও সেই আযাব গজবের মধ্যে পতিত হই? পয়গম্বর খুতবা দিতে শুরু করলেন। এটা জানায় দেওয়ার পরে পয়গম্বর বলেন, ও সাহাবীরা তোমরা জেনে রাখো, আল্লাহর হুদুদ আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য যে মহিলাটা আজকে চুরির বিচারের দায়ে আমার দরবারে হাজির হয়ে গেল, ও সাহাবীরা জেনে রাখো, লাউ আন্না বিনতে ফাতেমা মুহাম্মদ, আজকে ফাতেমাও যদি, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, সরকার চুরি করতো, আল্লাহর কসম আল্লাহর বিধানকে হুদুদকে বাস্তবায়ন করার জন্য আমি আমার নিজের মেয়ের হাত নিজে কাইটা আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন করতাম। এটা হলো আপনার আমার পয়গম্বরের আদল, ন্যায় নীতি, ইনসাফের ইতিহাস। আপনার আমার পয়গম্বর কেমন ইনসাফওয়ালা ছিলেন, কেমন নিষ্ঠাবান ছিলেন। আর আপনি আমি ইমানদার মুসলমান, কালেমাওয়ালা ইমানদার দাবি করেও আপনি আমি কেমন নিষ্ঠাবান, কেমন ইমানদার, কেমন নিষ্ঠাবান আদলওয়ালা হয়ে গেলাম। এজন্য একটু দিলের সাথে নিজের হিসাবটা একটু নিজে মিলায় নেন, নিজের হিসাবটা একটু নিজে মিলায় নেন। দুনিয়ার জিন্দেগিটা আর কয়দিন, কতদিনই বা দুনিয়ার জমিনের মধ্যে থাকবো, কয়দিনই বা দুনিয়ার মধ্যে বাঁচবো। একদিন তো আজরাইলের হাতে আমাকে ঠিকই ধরা পড়া লাগবে, আজরাইলের কাছে যাওয়া লাগবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর আদালতে যাওয়া লাগবে। কি নিয়ে আল্লাহর দরবারে রওনা হয়ে গেলাম, কি নিয়ে আল্লাহর আদালতে গিয়ে হাজির হব। আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে প্রশ্ন করে, রে আব্দুর রহিম, আব্দুল করিম, আমি আল্লাহ তোর এত সম্পদ দিলাম, এত ক্ষমতা দিলাম, এত পাওয়ার দিলাম, শারীরিক এত সক্ষমতা দিলাম, বল বল
আমার জন্য কি করেছো, আমার জন্য কতটুকু আমল করেছো, কতটুকু আমার জন্য করেছো। একটা হাদিস মনে পড়ে গেল, বুখারীর মুসলিমের বর্ণনার একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। লম্বা চূড়া একটা হাদিস, সংক্ষেপে একটু বলে নেই। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন বিচারের কার্যক্রম শুরু করে দিবেন, আল্লাহ তাআলা তিনজন মানুষকে দিয়ে বিচারের কার্যক্রম শুরু করবেন। এক নম্বরে আল্লাহ তাআলা বিচার করবেন একজন আল্লাহর রাস্তার শহীদকে দিয়া। দুই নম্বরে বিচার করবেন আল্লাহর রাস্তার এক নম্বরে বিচার করবেন একজন শহীদকে দিয়া। দুই নম্বরে বিচার করবেন আমার মতো একজন কাঠমোল্লা আলেমকে দিয়া, একজন কারিকে দিয়া। তিন নম্বরে বিচার করবেন একজন দানবীর, একজন দানশীলের। আল্লাহ তাআলা শহীদকে ডাক দিয়ে বলবেন, শহীদ, দুনিয়াতে আমি তোরে কত শারীরিক সক্ষমতা দিলাম, করে কত শক্তি দিলাম, শরীরের কুওয়াত দিলাম, বল বল বান্দা বল, এই সক্ষমতা পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কতটুকু করেছো, কতটুকু আমল করেছো। ও বান্দা বলবে, আল্লাহ আমি তোমার জন্য কি করেছি জানো? তোমার জন্য দুনিয়াতে আমি লড়াই করেছি, যুদ্ধ করেছি, জিহাদ করেছি। আল্লাহ আমি শুধু যুদ্ধ পর্যন্ত ক্ষান্ত নয়, এই যে তাকায় দেখো রক্তমাখা শরীর নিয়ে তোমার দরবারে হাজির হলাম। আল্লাহ বলবেন, কার জন্য করেছো? আল্লাহর বান্দা বলবে, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য করলাম, শুধুমাত্র তোমার জন্য করলাম। আল্লাহ তাআলা বলবেন, এই বান্দা মিথ্যা বলেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতার দল, এই বান্দাকে উপর করে শুয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামে নিয়ে যাও। আজানের সময় হয়ে গেছে, সামনের দিকে আর যাওয়ারও সুযোগ নেই, যেহেতু আজান হয়ে যাবে। যে কথাগুলো আলোচনা আজান যেহেতু সময় হয়ে গেছে, আজান হয়ে যাবে, জি 2 মিনিট। যাই হোক, হাদিসের মূল কথাটা হলো, এক নম্বরে আল্লাহ তাআলা বিচার করবেন শহীদের। এ বান্দা বলবে, আল্লাহ তোমার জন্য যুদ্ধ করেছি, শহীদ হয়েছি। বান্দা মিথ্যা বলবে। দুই নম্বরে বিচার করবেন আলেমের। আল্লাহ জিজ্ঞেস করবে, কার জন্য ইবাদত আলেম হইছো, এত সুন্দর কণ্ঠ দিলাম, সিনার মধ্যে কোরআনের ইলম দিলাম। বান্দা বলবে, আল্লাহ তোমার জন্য সব করেছি। আল্লাহ বলবেন, না, আমার জন্য করো নাই, মানুষকে দেখাবার জন্য করেছ। দানবীরের বিচার করবেন, বলবে, কার জন্য দান করেছ? দানবীরও বলবে, আল্লাহ তোমার জন্য দান করেছি। আল্লাহ বলবেন, না, আমার সন্তুষ্টির জন্য নয়, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছ। আল্লাহ তাআলা একই ভাবে এই তিনজনকেই বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, এদেরকে উপর করে শোয়ায়া হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আযাবের মধ্যে নিয়ে ফেলাও। তো মূল কথা হলো, দুনিয়াতে আসি, থাকবো আর কয়দিন? দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, নিয়ে তো যাবেনি, থাকা তো সুযোগ নাই। যেহেতু চলেই যাব, একমাত্র আল্লাহর জন্য যতদিন হায়াতের জিন্দেগিতে বাঁচবো, হায়াতের জিন্দেগিতে যতদিন থাকবো, যতটুকু আমল করব, যাই করব, সবকিছুর পিছনে একমাত্র সন্তুষ্টি খুঁজবো কার? আর একটু মহাব্বতে আদর্শের বাস্তবায়ন করব রসুলের। রসুলকে লিডার বানাবো, নেতা বানাবো, তো সেটাও আল্লাহর জন্য। রসুলকে অনুসরণ করে রসুলের মুহাব্বত, কোরআনের মুহাব্বত, দ্বীনের মুহাব্বত অন্তরের মধ্যে নিয়ে, আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া থেকে বিদায় হয়ে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। যতটুকু কথা বললাম, ভুল ত্রুটিগুলোর জন্য ক্ষমা চাই, মাফ চাই, ক্ষমা করে দিবেন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।